ইতিমধ্যে সারা রাজ্যে আবাস যোজনার টাকা উপভোক্তারা পেয়ে গিয়েছে। এর মধ্যে বাংলা আবাস যোজনায় হয়েছে বড়সড় দুর্নীতি বলে সিপিএম দাবি তোলে। আর তার প্রতিবাদে মুর্শিদাবাদের জলঙ্গির সিপিআইএম এর উদ্যোগে জলঙ্গি বিডিওকে ডেপুটেশন দিলেন। এদিনের ডেপুটেশন থেকে তাদের মূল দাবি, বাংলা আবাস যোজনায় ন্যায্য উপভোক্তা পাচ্ছে না ঘর, এবং যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তারাই পাচ্ছে বাংলা আবাস যোজনা। তেমনই অভিযোগ তুলে আর সেই দাবিতে সোমবার মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে ডেপুটেশন। উপস্থিত ছিলেন সিপিআইএম দলের একাধিক নেতৃত্ব, স্থানীয় মানুষজন। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। আমাদের দাবি তো মূলত তিনটি। এক হচ্ছে যে এত বড় বড় কথা বলছে রাজ্য সরকার যে সবাইকে ঘর দেওয়া হবে, কিন্তু এ পর্যন্ত 12,000-এর বেশি ঘোষণা করতে 16,000-এর বেশি ঘোষণা করতে পারেনি। তার উপরে আমাদের এই ব্লকে 12,000 মানুষের মানে রাজ্যের লক্ষ্য, আর আমাদের এই কি বলে জলঙ্গি ব্লকে 12,000 মানুষের ঘরের দেওয়া হবে বলেছিল, তাও হচ্ছে না। অন্তত পক্ষে দ্বিতীয়ত হচ্ছে যাদের লিস্টে নাম আছে তারা সবাই পানেওয়ালা না, পাওয়ার যোগ্য না। অনেক যোগ্য ব্যক্তি ইতিমধ্যেই বাদ চলে গেছে। সেই জন্যই প্রতিবাদ আমাদের, সেই জন্যই প্রতিবাদ। এবং একেবারে যোগ্য ব্যক্তি অনেক আছে যারা পাচ্ছে না, যোগ্য ব্যক্তিরাদের বঞ্চিত করা হচ্ছে। তারপরে মারাত্মক ঘটনা হচ্ছে, যারা এই টাকা পয়সা মানে দেওয়ার জন্য সরকারি ঘোষণা, অথচ তাদের কাটমানি না দিলে তাদের লিস্টে নাম হচ্ছে না। এই আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা দেখলাম যে কাটমানি দিয়েছে অথচ তালিকায় নাম নাই। গন্ডগোল হচ্ছে, একজন তো মার্ডার হয়ে গেল, এই রকমের বিরোধ আছে। দ্বিতীয়ত যাদের বয়স হয়ে যাচ্ছে 60 বছর 65 বছর, তাদের ভাতা হচ্ছে না। পঞ্চায়েত সমিতির উন্নয়ন নিয়ে কথা বলেন না। বিডিও সাহেবকে আমরা বারবার বলেছি যে সাধারণ সভা যদি না হয় তাহলে এলাকার উন্নয়ন কিভাবে হবে, কিন্তু করেন না। সভাপতি, আমাদের সন্দেহ হয় যে উনি জানেন কিনা পঞ্চায়েতের যে আইন, সেই সম্পর্কে আমাদের সন্দেহ আছে উনি আইন সম্পর্কে কিছু জানেন কিনা। একদম নিজের মতন চলেন, কয়েকজনকে হাতে গোনা নিয়েছেন, তাদের ভাগাভাগি করেন, কাটমানি তোলেন আর ভাগ করেন, এছাড়া আর ওনার কাজ নেই। উন্নয়নের পথে নেই। গোটা জলঙ্গি ব্লক এলাকায় উন্নয়ন স্তব্ধ এখন। হ্যাঁ, উন্নয়ন স্তব্ধ আছে। আমরা সেই সব নিয়ে আজকের আলোচনায় করবো, আমাদের নেতৃত্ব আছেন, আলোচনা করবেন। জেলা পরিষদে আবাস যোজনা থেকে শুরু করে এলাকার উন্নয়ন, এবং তৃণমূল যে জেলা পরিষদে দুর্নীতি করছে, এবং তৃণমূলের যারা আদার সদস্য তারাও তাদের জেলা পরিষদের বিরুদ্ধে আন্দোলন করবে বলে হুমকি দিয়েছে গত বাজেট সভায়। এবং আমাদের যে মুর্শিদাবাদ ভবন বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বিরোধী দলের যারা সদস্য তাদেরকে যে ওরা বাদ দেন, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এবং সেই দিন আমাদের সঙ্গে মানে তুমুল হট্টগোল হয়েছে, এবং আমাদের বলার সুযোগ দেবে না, বলতে দেবেন না। হ্যাঁ, সভাধিপতি কয়েকজনকে নিয়ে, মুষ্টিমে কয়েকজন কর্মাধ্যক্ষ নিয়ে জেলা পরিষদ চালাচ্ছেন, বাকি সদস্যদেরকে পাত্তা দেন না। হ্যাঁ।